নমস্কার। ক্যালকাটা ডায়ালগস থেকে মনোজ দাসের প্রীতি ও শুভেচ্ছা নিন। লাদাখের পরিচিত সমাজকর্মী, এনার পরিচয়টা খুব বেড়ে গিয়েছিল সেই আমির খানের 3 ইডিয়টস যে সিনেমা, সেই সিনেমার পরে সেখানে সোনম ওয়াংচুকের ছবি সেখানে রয়েছে, মানে তাকে একটি কেন্দ্রীয় চরিত্রে রাখা হয়েছিল, কেন্দ্রীয় চরিত্র তৈরি হয়েছিল তাকে নিয়ে। এবার তিনি আবার আলোচনায় এসেছেন। এখন তিনি ভারতের বাইরে সুইজারল্যান্ডের জেনেভায় জাতিসংঘের কার্যালয়ের সামনে দাঁড়িয়ে তিনি প্রতিবাদ জানাচ্ছেন। তিনি তার সেই প্রতিবাদ জানাবার ছবিটা আবার ইনস্টাগ্রামে তিনি সেখানে পোস্ট পর্যন্ত করে দিয়েছেন। তিনি জানিয়েছেন, যদি 27শে জুনের মধ্যে ভারতের কেন্দ্র সরকার তার কয়েকটি দাবি না মেনে নেয়, তাহলে দেশে ফিরে যন্তর মন্তরে তিনি অনশন শুরু করবেন। প্রশ্ন হলো, এই অনশন কি সত্যিই সরকারের ওপর চাপ তৈরি করবে, নাকি এই ইতিহাস আবারও নিজেকে পুনরাবৃত্তি করবে? আবার সেই সঙ্গে সঙ্গে এটাও দেখা যাবে যে তার এই দাবির পেছনে দেশের মানুষের তাদের কি মতামত তার এই দাবির প্রসঙ্গে। তারা কি চাইছে, তারা কি চাইছে সেটাও এখানে আলোচনা করব। দেখুন, ভারতের রাজনীতিতে দীর্ঘতম অনশনের কথা উঠলেই একটি নাম সবার সামনে আসে, তার নাম ইরম শর্মিলা চানু। এই ইরম শর্মিলা চানু মণিপুরে আপস্পা আইনের বিরুদ্ধে, এটা সেনাবাহিনীর কাছে কিছু ক্ষমতা দেয়া হয়েছিল তাদের গ্রেপ্তার ইত্যাদি করার ব্যাপারে। তা এই আইনের বিরুদ্ধে তিনি টানা প্রায় 16 বছর অনশন করেছিলেন। একাধ দিন নয়, একাধ মাস নয়, 16 বছর সরকার তাকে বারবার গ্রেপ্তার করেছে, হাসপাতালে রেখে নাক দিয়ে খাবার পাঠিয়েছে শরীরের ভেতরে। সেই আন্দোলন আন্তর্জাতিক মহলেও আলোচিত হয়েছিল। দুনিয়ার মানবাধিকার সংগঠনগুলো শর্মিলার হয়ে গলা ফাটিয়েছে। শর্মিলা বিশ্বজুড়ে পরিচিত হয়েছেন রাষ্ট্রীয় অত্যাচারের বিরুদ্ধে প্রতিবাদী মুখ হিসেবে। মণিপুরের মানুষ তাকে একটা সময় ডাকত আয়রন লেডি অফ মণিপুর। কিন্তু